একজন কৃষক মমতা সরকারকে সারের দাম নিয়ে প্রশ্ন করার অপরাধে কপালে জুটেছিল হাজতবাস, সাথে মাওবাদী তকমা। ঝাড়গ্রামের সভামঞ্চে ঠিক কী ঘটেছিল সেদিন? ঝাড়গ্রামের বিনপুরে সদ্য ক্ষমতায় আসা তৃণমূলের এক জনসভায় শিলাদিত্য নামে এক কৃষক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য গিয়েছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী জনসভার মঞ্চ থেকে জানতে চেয়েছিলেন কারো কোনো অভিযোগ আছে কিনা। তৃণমূল নেত্রীর প্রশ্নে সাড়া দিয়েছিলেন শিলাদিত্য চৌধুরী। উনি সরাসরি জিজ্ঞাসা করেছিলেন যে ধানের দাম এত কম, অথচ সারের দাম এত বেশি কেন দিদি? প্রশ্ন শুনেই চটেছিলেন মমতা ব্যানার্জি। সঙ্গে সঙ্গেই শিলাদিত্যের গায়ে সেঁটে দিয়েছিলেন মাওবাদী তকমা। সেদিনের কথা মনে পড়লেই শিলাদিত্যের চোখে আজও জল আসে। জেল থেকে মুক্তি পেলেও 12 বছর ধরে সেই কেস টেনে নিয়ে যেতে হয়। মমতা ব্যানার্জি না হয় নিজের স্বার্থে বলেছিলেন, কিন্তু পুলিশ কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটা মানুষকে এতদিন কেন হেনস্থা করলেন? কে দেবে এর উত্তর? কৃষকের অপরাধ ছিল একটাই, সরকারকে প্রশ্ন করা। উনি জানতেন না শাসক প্রশ্নকে ভয় পায়, প্রশ্ন শুনলেই শাসক শোষক হয়ে যায়। সরকারের ভুল ত্রুটি সামনে আনা যাবে না, আর বেশি হলে মাওবাদী তকমা দিয়ে দেবে। একজন নেত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন, অথচ মানুষের কোনো সুবিধা অসুবিধার কথা শুনতে পারবেন না, তারপরেও মানুষের কাছে ভোটের আশা করেন। আজকে একটা কথা মনে পড়ে গেল, উলঙ্গ রাজার ঘটনা। রাজা বস্ত্রহীন, কিন্তু রাজাকে প্রশ্ন করা যাবে না যে আপনার বস্ত্র কোথায়। কত নিরীহ মানুষকে যে এই অত্যাচার সহ্য করতে হয়েছে তারাই জানে। ভারতের নাগরিক হয়ে আপনি অন্য কোনো দলকে সাপোর্ট করতে পারবেন না, তাহলেই অত্যাচার শুরু। বিজেপি যখন বিরোধী দল ছিল তখনও শাসক বিভিন্নভাবে সমস্যার মধ্যে ফেলেছিল। ক্ষমতার দম্ভে যারা সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মিথ্যা কথা দিয়ে সাধারণ কৃষকের জীবন ধ্বংস করেছে, তাকেও একদিন কলকাতার রাজপথে উকুন বাঁচতেই হবে। পদের অবসান ঘটলেও অন্যায়ের দায় থেকে মুক্ত হওয়া যায় না। উত্তর দিতে না পারলে দেবেন না, কিন্তু কাউকে অভিযুক্ত করে বা দোষারোপ করে উত্তর এড়িয়ে যাওয়া যায় না। সংবিধান অনুযায়ী ভারতের নাগরিক হলে সরকারকে 100 বার গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশ্ন করা যেতেই পারে। এবার সরকার যদি প্রশ্ন শুনে আইনি ফাঁদে ফেলে, তাহলে সাধারণ মানুষকেও অ্যাক্টিভ হতে হবে, কারণ আইন সবার জন্য এক। আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র শাসকের আইন ছিল বলে। কাজেই সময় বদলায়, জনতার রায়ে আজ উনি প্রাক্তন। তাই এক যুগ চলে গেলেও কৃষকের ক্ষতটা যেন আজও দগদগে। শিলাদিত্য চৌধুরী বর্তমানে চাষের কাজ ছেড়ে সম্মানের সাথে বাস কন্ডাক্টরের কাজ করছেন। ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারাও দেখুন। একটা নিরপরাধ ব্যক্তির সাথে আগের সরকার ক্ষমতায় আসার সাথে সাথে কি নির্মম অত্যাচার করেছিল। ঘটনাটা দেখলে আপনারও চোখে জল আসবে। দেখুন ভিডিওটা। কথা মনে পড়ে এখনো? মনে পড়লে তো কথা মনে পড়লে দিলে তোরা কথা বলতে পারি। না খেয়ে দিন কাটিয়ে 2012 সালে 8 আগস্টের দিনটা মনে পড়লে ভয়াবহ দিকে খাবার নিজে একটা সরকারকে প্রশ্ন করলে মাওবাদী তকমা দিয়ে জেল খাটাবে। এই জেল 14 দিন জেল কেটেছি, 12 বছর কেসটা টেনেছি, 12 বছর পরে কেসটা উঠেছে। অবশ্যই করবো প্রতিবাদ। অন্যায় যেমন অন্যায় মনে হলে আমার শুধু মনে হলো না, রাজ্যবাসীকেও বুঝতে পারবে যেটা অন্যায় হচ্ছে। হ্যাঁ বলেছিল
কারো কিছু বলার থাকলে বলতে পারে। কথাটা আমি বলেছিলাম, আমরা চাষি ভাই তো সামান্য জমি চাষ করি। তখন ধানের দাম ছিল 700 টাকা কেজি, আর কুইন্টাল হিসাবে 700 টাকা কুইন্টাল, আর সার 28 টাকা কিলো ছিল। সেই কথাটাই দিদিকে বলতে গেছিলাম, খুব বিকট আওয়াজ করে হাত তুলে বলেছিলাম। সেই মুহূর্তে উনি আমাকে স্টেজ থেকে বলেছিলেন যে ইনি মাওবাদী, এনাকে ধরা হোক। সেই মুহূর্তে আমাকে ধরে নিয়ে যায়, তারপরে 14 দিন জেল খাটায়। 14 দিন জেল খাটার পরে আমি ছাড়া পাই। ছাড়া পাওয়ার পরে 12 বছর কেসটা টেনেছি, 12 বছর, তারপরে কেসটা উঠেছে। এর মাঝখানে একবার মনোনয়ন কমিশন ঘোষণা করেছিল, সেটা তোকে 2 লাখ টাকা রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই টাকা আমি হাইকোর্টে জিতে আছি, তাও পাই।